হাই ফ্রেন্ডস। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তো আজকে 12 দিন, মানে আমার ছোটো দাদু মারা গেছে। সেটা আমি তোমাদের সাথে আগে ভিডিওতে শেয়ার করেছি যে আমার ছোটো দাদু মারা গেছে। তো আজকে 12 দিন, আজকে ওই যে নখ কেটে নতুন বস্ত্র করতে হয় না, তো আজকে সেইগুলো তো সবাই সেগুলো করবো। আমি তো ছোটো বাড়ি, এখানে কেউ থাকে না, থাকে হাওড়ার শানপুরে। তো সেখানে তো সবাই যাবো না, মানে অনেকজন আমরা এখানে দেশের বাড়িতে আছি, তো যাবো না সবাই। তো বাড়িতেই আমাদের ছোটো করে একটা কাজ হবে, মানে ছোটো করে নিজেদের মধ্যে। তো সেটাই আজকে প্রথম দিন। তো দেখি সারাদিন তোমাদের সাথে মানে যা যা করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো দেখি আর কি কি করা যায়। তো সবাই আসবে সকালে, সবাই একসাথে থাকবো আজকে, একসাথে খাওয়া দাওয়া হবে। মানে তো কালকেও আছে, কালকেও ছোটো করে অনুষ্ঠান হবে, একসাথে খাওয়া দাওয়া হবে, পরশু দিনও তাই। তো 3 দিন এখন এটা হবে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখি সারাদিন কী কী করা যায়। তারপর ওপর থেকে এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। ফ্রেশ হয়ে তারপর একটু রান্নাঘরে এসেছি। এখন চিয়া সিডটা আগে থেকে ভিজানোই ছিল, মানে ভিজিয়ে রেখেছিলাম আমি। তো কিছুক্ষণ ভিজিয়ে রাখলে রাতে ভিজানো হয়নি, তো সেই জন্য সকালেই ভিজিয়ে রেখেছিলাম। আর কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই তো হয়ে যায়। তারপরে গরম জল মিশিয়ে তো সেটা নিয়ে একটু বসেছিলাম। তো আর সারাদিনে মানে কি কি হবে সেটা একটু সবাই ছিল, সেই নিয়ে কথাবার্তা হচ্ছিল। তো সেটাই শুনছিলাম। আর চিয়া সিডটা মানে জলটা গরম হয়ে গেছে, তো সেটা একটু ঠান্ডা করতে করতে খাচ্ছিলাম। তো তারপরে তোমাদের আজকে একটা জিনিস দেখাবো। তোমরা হয়তো আগে দেখেছো অনেকে, কিন্তু আমি আমাদের বাড়িতে অনেক দিন পর দেখলাম। মানে কবে দেখেছিলাম সেটা ঠিকঠাক মনে নেই। তো সেটাই তোমাদের আজকে দেখাবো। তো চলো দেখাই কী জিনিস। তো তোমাদের যেটা দেখাবো বললাম, তো সেটা হচ্ছে এই যে ভিডিওটা, মুরগি বানানো। এটা দেখেছিলাম অনেক ছোটোবেলায় দেখেছিলাম কি, যে বাড়িতে খই ভেজে আর মুরগি বানানো হতো কোনো, মানে যাতে দরকার হয় যেসব অনুষ্ঠানে, তো তখন দেখেছিলাম। তো অনেক দিন হলো দেখিনি, প্রায় ভুলেই গিয়েছিলাম। আর আজকে মানে এই ভিডিওটা ছিল আগের দিন রাতের ভিডিও, আজকের ভিডিও না। তো সেটা আমি তোমাদের দেখাবো বলে এই ভিডিওর সাথে অ্যাড করে দিয়েছি। তো মুরগি বানানো হচ্ছিল, খই নিয়ে এসে তার মধ্যে থেকে একটা একটা করে ধান বাছতে হয়, ধান থাকে খইয়ের মধ্যে অনেক। তো খই কিনে নিয়ে এসে তারপরে ধানগুলো সবাই মিলে বেছেছিলাম। বাছার পর বাড়িতে মুরগি বানানো হচ্ছে। তো মুরগি বানানোর সময় খইগুলোকে মানে এইভাবে নাড়াতে হবে। আর গুড়েরও হয় চিনিরও হয়, কিন্তু আমাদের গুড় দিয়ে হচ্ছিল। তো গুড়টা গলিয়ে নিয়েছিল আগে, উনান থেকে গলিয়ে এনে তারপরে একটু একটু করে দিতে হবে। আর মানে খইটা মাখাতে হবে, একটা কিছু গরম থাকে, তো তো আমাদের খুন্তিতে করে মাখানো হচ্ছে। তো তারপরে মুড়ি গুঁড়ো দিলে মুরগিটা মানে একটার সাথে একটা লেগে যাবে না, পরের দিন হলেও সেটা ছেড়ে যাবে, মানে শুকনো শুকনো হয়ে যাবে, তো সেটাই ভালো লাগবে। একদম জড়ানো জড়ানো তো ভালো লাগে না। তো তারপরে মুড়ি গুঁড়ো মেশানো হচ্ছিলো এখানে। তো এই মুরগি বানানোয় আমিও কিছুটা হেল্প করছিলাম, তো এগুলো করতেও ভালো লাগে। মানে দেখেছিলাম অনেক দিন আগে, যেহেতু আমরা গ্রামের মানুষ, শহরের দিকে হয়তো এইসব এখন কেউ আর বানায় না, বাট গ্রামের মানুষ আমরা এগুলো দেখেছি, আগেও দেখেছি, আবার অনেক দিন পর দেখলাম, তো ভালোই লাগছিল। তারপর সন্ধেবেলা এই মুরগিটা বানিয়ে মানে ভিডিও করে রেখেছিলাম, যাতে পরের দিন ভিডিওটা আমি মানে দেখাতে পারি তোমাদের, তো সেই জন্য দেখালাম। তো বিছানায় সবার রেখে দিয়েছি কেনাগুলো, মানে নতুন বস্ত্র পরে স্নান করবো আজকে। তো সবার হয়ে গেছে, কিন্তু মেজো এখনও নিয়ে আসেনি, মেজোরটা আজকে হয়তো কিনবে। তো সেই জন্য আমাদেরগুলো এখানে রেডি করে রেখেছি। এবার তো 11টা সাড়ে 11টা বাজলো, এবার সবাই স্নান করব। মেজো কিনে নিয়ে চলে এসেছে মেজর, সেইটা এখানে রেখে দিলাম। মেজরটা সব থেকে ভালো হয়েছে, বেশ গেঞ্জিটা সফট, প্যান্টটাও খুব সুন্দর। আমার মোটামুটি পছন্দ হয়েছে, ঠিক আছে।
চলবে না। হ্যাঁ। তারপরে তো ডুলাপ্পা সেন্টার থেকে চলে এসেছিলো। আর আজকের মানে যে কাজটা আছে, নিয়মে আছে যে যারা ওই স্নান টান করার পর সবাই মুরগি আর তার সাথে মিষ্টি বাতাসা এইসব দিতে হয়। তো সেইগুলোই রেডি করে রাখছিলাম, মানে সবাইদের বাড়িতে দেওয়ার জন্য। আর সবাইদের বলতে বাড়ি তো নয়, বেশি 2-3জনরা আছি। তো সেইগুলোই রেডি করে রাখছিলাম, আর ডুলাপ্পা আমাকে বলে বলে দিচ্ছিলো মানে কাদের কতগুলো দিতে হবে, কতটা কি। তো সেটাই বলে বলে দিচ্ছিলো আর আমি রেডি করে রাখছিলাম। তো আজকে সারাদিনটা টুকটাক একটু বিজি ছিলাম, মানে ছিলাম বলতে এগুলো করতে তো ভালোই লাগে। তো সেই জন্যই মানে ব্যবস্থা করে রাখছিলাম। তো এইসব কাজে কি বলো তো, এটা খেতে নেই আর ওটা খেতে আছে, কী যে খেতে নেই আর কী যে খেতে আছে সেটা ভাবতে ভাবতেই দিন চলে যায়। তো সকাল থেকে সেইভাবে কিছু খাওয়া হয়নি। তো সবার স্নান টান হয়ে যাওয়ার পর অল্প একটু মুরগি নিয়ে বসেছিলাম। তো আমার এইরকম মিষ্টি জাতীয় খুব একটা খাবার ভালো লাগে না, কিন্তু সকাল থেকে খাওয়া হয়নি বলেই কি করব, বাধ্য হয়েই বসলাম। কিন্তু অল্পই নিয়েছিলাম, একটু পরে দুপুরের খাবার খেয়ে নেবো, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। সবার স্নান টান মিটে গেছে, সবাই নতুন মানে বস্ত্র পরে পড়তে হয়। তো এইটাও পড়তে হয়, পরিয়ে দিয়েছে। তো এবার দেখি কি খাওয়া যায়, নিচে গিয়ে খাবো। তো অনেকেই বলছে খেতে নেই, এটা খেতে নেই, সেটা খেতে নেই, অনেক রকম ব্যাপার। তো দেখি কি খাওয়া যায়। তো চলো, তারপর আবার দেখা হচ্ছে। তো নিয়ম অনুযায়ী আজকে আমাদের বাড়িতে উনান জ্বালতে নেই, আর পাশের বাড়ি থেকে করতে দেওয়া হয়েছিল, মানে ভাতও খেতে নেই, অনেক রকম ব্যাপার আছে, কাজ টাজ হয়। তো সেখানে হচ্ছে, তো সেই জন্য আজকে রুটি আর আলু তরকারি পাশের বাড়ি একজনদের করতে দেওয়া ছিল। তো সেই জন্য এরকম সিম্পল লাঞ্চ, আর সাথে মিষ্টিও ছিল, সেটা আর ভিডিও করা হয়নি। তো দুপুরের লাঞ্চের পর চলে এসেছিলাম, একটু মানে একটু রেস্ট নিয়েছিলাম। তো তারপর চলে এসেছিলাম ছাদে, এসে একটু মানে ঘোরাঘুরি করছিলাম। তো বাইরের ওয়েদারটা তো ভালোই লাগছে এখন বিকালের সময়, একটু হালকা হাওয়া দিচ্ছে। তো সেটাই দেখছিলাম। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা যারা আমার ভিডিও দেখছো, যাদের ভালো লাগছে, তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে পরের আবার ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো টাটা।